গাফলতি করা যাবে না। গাফলতি করলে গাফলতি একটা বড় রোগ। একটা মানুষের জন্য সবচেয়ে বড় রোগ হচ্ছে তার গাফলতি। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক জিন ইনসান তৈরি হয়েছে জাহান্নামের জন্য, নাউযুবিল্লাহ। অর্থাৎ অনেকে জাহান্নামে যাবে, আমল করবে না, ঈমান আনবে না, হারাম কাজ করবে, এরা জাহান্নামে। সেটাই বলা হচ্ছে অনেক জিন ইনসান তৈরি হয়েছে জাহান্নামে যাওয়ার জন্য, তারা জাহান্নামে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কল্প থাকবে বুঝবে না, অন্তর আছে বুঝবে না। আয়ুনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে দেখবে না। আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনবে না। সে তো কানে শুনে, চোখে দেখে, কিছুটা তো বুঝো তার অর্থটা কি, হাকিকত উপলব্ধি করতে পারবে না, সহি সমস্ত সে লাভ করতে পারবে না, যার জন্য হারাম কাজ করবে। উলাইকা কাল আনআম, এর হচ্ছে পশুর মতো। পশুর কান আছে, চোখ আছে, তার রূহ আছে, অন্তর আছে, কিন্তু সে হাকিকত উপলব্ধি করতে পারে না। তো ওই লোকটাই পশুর মতো আল্লাহ বলতে। এই প্রভাব বললেন, আর পশু তো জিকির করে, সে তো জিকির করে না, তার কেমন পশুর মতো কি করে? বালহুম আদাল, সে পশু থেকে অদম, নাউযুবিল্লাহ। পশুর তো একটা অবস্থা আছে, তার সেই অবস্থাটা নাই। তারা কারা? উলাইকুমুল গাফিলুন। আল্লাহ পাক শেষে বলে দিলেন যারা গাফিল। তাহলে দেখা যাচ্ছে একটা মানুষের জন্য সবচেয়ে বড় হচ্ছে গাফলতি। গাফলতির সবচেয়ে বড় রোগ। গাফলতির কারণে সে অনেক আমল করে না। এই গাফলতি করা যাবে না। বাদ ঈশা, বাদ ফজর 100 দুরূদ পাঠ করতে হবে, 5 হানফা সবসময় করতে হবে, ইলম চর্চা করতে হবে প্রতিদিন কম বেশি। তারপর আমলগুলি আস্তে আস্তে সুন্নত মনোযোগ করতে হবে। এর মধ্যে কোনো গাফলতি করা যাবে না। আর আমাদের আরো যত আদেশ নির্দেশ আছে সবগুলি পালন করতে হবে।